ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি পোস্ত। এটি ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে দেখতে থাকুন এই ভেন্ডি পোস্ত আমি কিভাবে বানাচ্ছি। 200 গ্রাম ভেন্ডি নিয়ে ভালো করে ধুয়ে দুই সাইড কেটে নিয়েছি এবং দুটি মিডিয়াম সাইজের আলু লম্বা ও সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে ভেন্ডি ও আলু দুটোই ফ্রাই করে নেব। গ্যাস অন করে একটি প্যান বসিয়েছি, গরম হয়ে গেছে। এখন বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তেল গরম হলে দেব কেটে রাখা আলু। হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন হয়। কালার চেঞ্জ হয়ে গেছে, এবারে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই ভেন্ডিগুলোও ভেজে নেব, আর ভেন্ডি ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে নেব। ওই প্যানেই আরও একটু তেল দিয়ে দিলাম। এখন 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তেল চারিদিকে খুব ছড়াচ্ছে, তাই এখন 1/2 চা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। এবার তেলটা আর ছড়াবে না। এবং 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে লো ফ্লেমে মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। ঝালটা আপনারা বুঝে দেবেন যে যতটা পছন্দ করেন। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখন ওটাও দিয়ে দিচ্ছি। দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু ও ভেন্ডি দিয়ে একটু নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেব। এখন 1 চা চামচ জিরে পাউডার ও 3 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে আবারও 1 মিনিট কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। উপর দিয়ে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্নাটি করে নেব। আমি এই রেসিপিটি কাঁচা লঙ্কায় করলাম, আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। 8 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট আগে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। আলু ও ভেন্ডি দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা এতটুকুই রেখে দেব। আমার ভেন্ডি আলুর পোস্তর এই রেসিপিটি একদম রেডি। এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার আজকের পর্বটি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব অন্য কোনো নতুন পর্বে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।